গাইস, ফ্রি ফায়ারের ভিতর গোল্ড কতটা বেশি দরকারি এটা আমরা প্রত্যেকেই ভালো মতো জানি, কারণ এই গোল্ড দিয়ে আমরা বিভিন্ন ক্যারেক্টার স্কিল নিতে পারি, পেট নিতে পারি, বিভিন্ন ধরনের আইটেমস নিতে পারি, এমনকি ভাই আমরা লাক রয়্যাল সেকশনও এই গোল্ড দিয়ে স্পিন দিতে পারি। তো বুঝতেই পারতাছো গোল্ডের ভূমিকা কিন্তু অনেক বেশি আছে আমাদের এই গেমের মধ্যে। তো ঠিক এই কারণে কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে গোল্ডেরও দরকার পড়ে। বাট প্রশ্ন আসে এইখানে যে ভাই আমরা কিভাবে এত তাড়াতাড়ি ভাই অনেক বেশি পরিমাণে গোল্ড কালেক্ট করতে পারবো, মানে বা তোমরা এভাবেও বলতে পারো কিভাবে আমরা খুবই তাড়াতাড়ি 10 লাখ গোল্ড কালেক্ট করতে পারবো। তো আজকের এই ভিডিওটা এই রিলেটেড হইতে যাইতাছে। তোমরা যদি আমার গোল্ডের দিকে তাকাও তাহলে দেখবা প্রায় 8 লাখের কাছাকাছি কিন্তু আমার গোল্ড হয়েও গেছে। তো কিভাবে আমি এত তাড়াতাড়ি গোল্ড কালেক্ট করি এবং তোমাদেরকে আজকে কি ট্রিক্স গুলি বলতে চাইতেছি সেটার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখলে ভাই আমি বলতে পারি তোমরা খুব তাড়াতাড়ি ভাই অনেক বেশি পরিমাণে গোল্ড কালেক্ট করতে পারবা। তাই বলতেছি ভিডিওটাতে এখনই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা এখনই দেখা শুরু করে দাও। তো আসসালামু আলাইকুম মেরা ভাই ব্রাদার্স, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। দেখো ভাই নরমালি তো আরো অনেকগুলি ট্রিক্স আছে, বাট তারপরেও তোমাদের মেজর যে পয়েন্টটা সেটা আমি আগে ক্লিয়ার করে দিই। দেখো ভাই সর্বপ্রথম তোমরা ভাই র্যাঙ্ক টোকেন থেকে পারলে এই 50% যে কয়েনের যে ছাড়টা দেয় এটা তোমরা নিয়ে নিবা, ঠিক আছে? কারণ নরমালি তোমরা একটা ম্যাচ খেললে যতখানি বেশি কয়েন তোমরা পাবা তারও বেশি 50% বেশি তোমরা পাবা যদি এই কার্ডটা তোমাদের কাছে থাকে। তো আমি তোমাদের বলবো সবচেয়ে মেজর পয়েন্ট এটাই যে ভাই তোমরা এই কার্ডটা অলওয়েজ তোমাদের কাছে রাখবা ভাই। বাডিমার টোকেন বা প্লাস নরমালি র্যাঙ্ক টোকেন দিয়ে তোমরা ইজিলি নিতে পারবা। তো এটা কোনো বড় বিষয় না, এটা তোমরা যে কেউই করতে পারবা, ঠিক আছে? আর একটা কথা তোমাদের বলি, দেখো ভাই আমাদের গেমের মধ্যে 3টা সেকশন আছে যেটা সবাই বেশিরভাগই খেলে, ঠিক আছে? লোনাল, সিএস আর বিআর। এখন তোমাদের আমি সেটাই দেখাবো যে কোন ম্যাচ খেললে তোমরা সবচাইতে বেশি গোল্ড পাবা, ঠিক আছে? আর সেই সাথে আরো কিছু জায়গা আছে যেখান থেকে তোমরা ভাই অনায়াসে অনেক বেশি গোল্ড নিতে পারবা। তো সেগুলিও জানতে পারবা, শুধুমাত্র ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো ভাই। ভিডিওটা আসলে অনেক কাজের, সেজন্য ভাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখো, বারবার বলতাছি। তো চলো এখানে তোমাদের দেখাই। দেখো লোনাল, সিএস আর বিআর এখানে তোমরা দেখতে পারতেছো। তো সর্বপ্রথম চলো, যেহেতু লোনাল ছোট খেলতে কম সময় লাগে, তো লোনাল খেলে আমি তোমাদের সর্বপ্রথম দেখাই যে ভাই তোমাদের কত করে টোকেন দেয়। এখানে কিন্তু আমাদের 50% টোকেনেরও কার্ডও আছে। তো এখানে ভাই আমরা লোনাল ম্যাচ কিন্তু স্টার্ট করে দিছি। দেখো ভাই আমি নরমালি জানি যে ভাই লোনাল ম্যাচ খেললে কয়েন দেয়, ঠিক আছে? বাট কত দেয় মানে কত রাউন্ড হইলে বা কিলের লগে কোনো সম্পর্ক নাকি এগুলি আমি সচরাচর মানে বুঝি না, ঠিক আছে? বা এগুলি মনে করো আমি জানি না। তো সেই ক্ষেত্রে ভাই আমি এই দেখো ভাই আমার এখানে ভাই এই অ্যানিমেশনটা থেকে কত পরিমাণে কয়েন দেয়। আমি তো চাইলে এখান থেকে কালেক্ট করে লইতে পারি ভাই। কিরে আমার তো মাথায় আসে না ভাই, আমি তো চাইলে এখান থেকে কালেক্ট করে লইতে পারি। মজা করতেছি। তো যাই হোক ভাই, যেটা বলতেছিলাম যে ভাই কত দেয় সেটা আমার সঠিক জানা নেই গা। তো সেটা তোমরা আমার সাথে এখন দেখতে পারবা যে ভাই আমরা যদি 5-0 জিতি বা মনে করো 2-1 রাউন্ড ঢইগা জিতি তাহলে ভাই আমাদের কত দিতে পারে। আর যদি এটা ভাই তোমরা চাই না থাকো তাহলে ভাই প্লিজ আমার কমেন্ট বক্সে জানাই দিও, কারণ ভাই আমি জানি না, ঠিক আছে? তো এখানে আরে ভাই এটা কি ড্যামেজ খেয়ার ছিল ওই সময়? আমি একটা ফ্লাশ মারছিলাম, আবার নরমালি আর্মিও ড্যামেজ দিয়ে দিছিল। আরে ভাই কিলটা নিতে পারলাম না ভাই, মুখে মাইরা দিছে, লাভ দিয়ে ডাইরেক্ট কোলে উঠে মাইরা দিছে। তো এখানে আমি মইরা গেছিলাম। আর উংকং এর মধ্যে এটা কি মারলো আমাদের এলটি আর্মি ভাই, খেয়ে পাই গেছে পোলাই পুরাই অন ফায়ার। তো যাই হোক ভাই এখানে আরেকটা লাস্ট মাত্র পাবলিক বাইছে রয়েছে, এটার লগে অনেকক্ষণ ধরে টুকুর টুকুর করতেছে আমাকে আর্মি। যাই হোক আমি আগে কিন্তু মাইরা দিছি। আর কি বলবো, মানে আমার গেম প্লে কি বলবো। তো দেখতে দেখতে 4 রাউন্ড তো জিতা গেছি গা। এখন আবার লইছে এডব্লিউএম ভাই। এডব্লিউএম কি বলবো ভাই, রেকর্ডিং অন করে গেম প্লে করতে গেলে না ভাই এডব্লিউএম হোক বা জেডব্লিউএম হোক ভাই, মানে একটা গুলি লাগাইতে গেলে ভাই কুতুনি ছুটা জায়গা। তো যাই হোক ভাই কি বলতাম, লোনাল সিএস এর মধ্যে তারপরও ভাই কুইতা মুইতা হইলো চালানো যায়, বাট বিআর হইলে মনে করো একবারে ভাই মানে যে লেভেলের কুতুনি আছে সব লেভেলের কুতুনি ছুটা যায়। তো যাই হোক ভাই এখানে দেখো আমরা কুইতা মুইতা কিন্তু 5-0 মাধ্যমে কিন্তু রাউন্ডটা জিতে গেলাম। আমার মূলত খেলা লাগে না, খেলছে সব আমগো এলটি আর্মি। তো যাই হোক ভাই ভালো করছে, আমি 3 কিল করছি। তো যাই হোক ভাই এইখানে যদি আমরা গোল্ডের দিকে তাকাই তো উপরে তোমরা দেখতে পাচ্ছ 98 এর গোল্ড দিছে, ঠিক আছে? 50% প্লাস আছে কার্ডে, তারপরও 98। আচ্ছা চলো আমরা আরো একটা ম্যাচ খেলি, হয়তো আমরা কিল কম করছিলাম হেডের জন্য হইতে পারে। তো চলো আমরা এই ম্যাচের মধ্যে একটু বেশি কিল করার ট্রাই করি। তো এখানে আমার সামনে একটা প্লেয়ার ছিল যেটাতে কিন্তু অলরেডি আমি মাইরা ফেলছি এবং আরেকটা চান্দু আছে যেটারে ভাই মারতে হইব। এবার স্বাগতে কইছি ভাই তুমি একটুখানি কম মাইরো, কারণ ভাই আমার কিল দরকার, বুঝো না? যদি কিলের কারণে যদি একটু বেশি দিয়া থাকে তাহলে সেটা একবার দেখতে হইব। তো এই ম্যাচের মধ্যে আমি চেষ্টা করবো আমি বেশি কিল করা। তো দেখার বিষয় এটাই আমরা পারি নাকি। প্রথম রাউন্ডটা তো জিতে গেছিলাম, পরে এই রাউন্ডের মধ্যে আমার মাইরা লাইছিল এন্ড অলরেডি দেখো সাগরে কিন্তু ওই কি মারে ভাই, এই পোলাটাই খেলে কি ভাই আতঙ্ক শুরু করে দিছে। তো এই পোলাটাই জাম শট খুবই মারাত্মক মারে। যখন ভাই কাস্টম খেলতাম তখন ভাই এর মাইরটা খুবই বেশি মারাত্মক ছিল, যার কারণে ভাই আর শটগানের সামনে যাওয়াই যায় না। ও শটগান মানে শটগান চালায় এমনি যে মানুষের ডেজার্ট ইগল চালায় যায় এমনি। তো যাই হোক ভাই এখন ওর ইতিহাস আমরা পরে যাই, আমরা এনিমি গো ইতিহাস দেখি। তো এখানে ভাই 2-0 চলতেছে। তো এখানে ওগো একটারে তো মাইরা দিছি, আরেকটারে খালি মার। কি রে ভাই আমি ফুল কভারে কেমনে ড্যামেজ খাই ভাই, লজিক বুঝলাম না। তো যাই হোক ভাই যেটা আমি বলতে লইছিলাম যে ভাই মনে করো তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটাতে লাইক করো না, ঠিক আছে? তো আমি জানি ভাই মানে যেটা বাস্তব কথা, তোমাদের মধ্যে অনেকে এখন পর্যন্ত লাইক করে না। তো ভাই লাইকটা একটুখানি করে দিও কষ্ট করে। এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই ভাই কি করতেছো, আমাদের 13
13,000 সাবস্ক্রাইবার হইতে আর 50 থেকে 60টার মতো সাবস্ক্রাইবার লাগে। তো তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না, কষ্ট করে ভাই নিজের ভাই মনে করে হলো ভাই সাবস্ক্রাইবটা করো, কারণ ভাই আপাতত তোমাদের সাবস্ক্রাইব এবং একটু শেয়ারটা দরকার ভাই। চ্যানেলটা অনেকটা ডাউন চলতেছে, তো ভাই একটু সাপোর্ট করো, ভিডিওগুলো একটু শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো, ঠিক আছে? কমেন্ট তো অবশ্যই করবা, ঠিক আছে? কমেন্টে তোমাদের মতামত কিন্তু জানাইতে একদমই ভুলবা না। তো 4-0 চলতেছে আর মাত্র একটা রাউন্ড। তো আপাতত আমার কাছে M4 আছে, তো সেটাতে একটা লাল তো লাগাইছি ভাই, আমারও ড্যামেজটা দিতে লইছিল, কপাল জোরে বেঁচে গেছি। ভাই অগর একটা মানে সেই লেভেলের লাল দিতে চাইতেছি। তো তোমাদের কি মনে হয়, তোমাদের ভাই কি পারবে একটা সেই লেভেলের লাল দিতে? ভাই 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 আমারে তো জাতা দিয়া মানে ভেস্ট কালা বানায় লাইছে, দেওয়া যায় না একটুখানি যে ফর্সা থাকবো, না না পুরা কালা বানায় লাইছে। তো প্লেয়ার ডি আপাতত কই করে স্পট করা হতাছে না, কোন থেকে কি রে ভাই শর্টে কখন আইলো ভাই? এখন যে আমাদের এলটিআর মে একলা ওই দাও ভাই, অবজার্ভে আইতে না আইতে একটা মাইরা লাইছে, মানে কি বলবো এই পোলা যে খেলতে আছে ভাই, এই পোলা এখন খালি এটারে খালি মারতে পারলি হইছে। ওই দাও M4 ওয়ান ট্যাপ খেলতেছে ভাই 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 ভাই, আমি বুঝেছি তুমি পুরো প্লেয়ার, বাট প্লিজ এইরকম মানে ওয়ান ট্যাপ করার দরকার নাই। এই ম্যাচের মধ্যে আমি একটু বেশি কিল করছি ভাইলো, মানে ভাইলো কি মানে ভাই আমি চাই একটুখানি মানে তাড়াতাড়ি ম্যাচটা বুঝে বাইর করো এবং আমি গোলগুলি নিই। যাই হোক ভাই আমার কথা শুই না, ফাইনালি জাতা দিয়ে মাইরা লাইছে, থ্যাংক ইউ তোমাকে, তুমি অনেক ভালো একটা মানুষ। তো চলো এবার দেখার পালা এটা আমাদের গোল্ড কত দিতেছে, মানে আমাদেরকে আগের থেকে বেশি দিব নাকি কম। তো যাই হোক এই ম্যাচে 157, তার মানে আমরা বুঝতে পারতেছি যে ভাই কিল কিন্তু অনেকটাই ম্যাটার করে, বুঝতে পারতেছো ভাই? 157, আগেরটাও 5-0, এটাও তো 5-0 দিচ্ছে, বাট এবার কিন্তু 157 প্লাস পাইছি, মানে গোল্ড পাইছি। তো চলো এবার আমরা একটা সিএস খেলা দেখি যে সিএস এর মধ্যে আমরা বেশি কিল করি বা মানে সিএস খেললে আমাদের মূলত কত দেয়, ঠিক আছে? আর এই ম্যাচের মধ্যে আমি ভালো কিল করার ট্রাই করি, ঠিক আছে? একটা করে ম্যাচ খেলতেছে বলতে গেলে, লোন অফ জেস 2টা খেলছে, ঠিক আছে? তো যাই হোক ভাই এখানে আমার টিমমেটরা ভাই শুরুতেই মরে গেছে, কি বলবো তারা অনেক বেশি বড় প্লেয়ার। তো যাই হোক ভাই এখানে জাতাজাতি করবার একটু ট্রাই করছি, আমার একটুখানি ভাই নেট গেছিল, তো মনে করো আমি হটস্পটটা কি বলে হটস্পটটা মানে ওই যে ভিপিএনটা আবার অন করে আসছিলাম, যার কারণে ভাই দেখতে পাচ্ছ নেটের অবস্থাটাও খারাপ। ভাই বোন আমি ওয়াইফাই দিয়ে খেলবো, কেমনে খেলুম ভাই, দেশে যে কারেন্টের সংকট। তো যাই হোক ভাই এখানে দুইটারে কিন্তু জাতা দিয়ে আমি কিন্তু নকটা কইরা দিছি, আরো একটারে কেটা জানি নক করে দিয়েছে। লাস্ট আর মাত্র একটা প্লেয়ার আছে, ওইটারও যদি মারতে পারি তাহলে কিন্তু কাম বান যাইঙ্গা। তো প্লেয়ারটা কোথায় এটা আগে খুঁজতে হইব। তো ভাই তোমরা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইবটা করে দিও ভাই, আমাদের 13,000 হয়ে যাবো ভাই, সাবস্ক্রাইবটা করে দিও। আর লাস্টে এফএফ যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে লাগো, আমাদের 11,000 হইতে আর মাত্র 500 মতো লাগে মেবি। তো যাই হোক ভাই আরে আরে ভাই অস্কার মেরা ভাই রেয়া পড়ছি, এটা কোনো কথা? জোন আয় পড়তেছে ভাই, গিয়ে একটা জাতা দেওয়া লাগবে ভাই। এখানে প্লেয়ারটা কই যাও ভাই? তুমি আমার টিমমেট কাছে কেন যাও? তুমি আমার কাছে হয় মরো নাইলে আমারে মারো, আমি মরার পরেও যদি আমার কিলটা নেয় তারপরেও ভাই কষ্ট লাগতো না, বাট আমি থাকা অবস্থায় ড্যামেজ দেওয়ার পরে যদি ভাই কিলটা ভাই মানে গায়েব করে দেয় তখন যে ভাই অন্তরের ভিতরে কিডনি থেকে কষ্ট লাগে, মানে কি বলবো। তো যাই হোক ভাই এখানে দুইটা প্লেয়ারে কিন্তু নক করে দিছি, এটারে দেখো আরে দেখো কি কইলাম, এলটি আর্মি ফুল ড্যামেজ দেওয়া কিলটা মাইরা দিল ভাই, অনায়াসে ভাই এইস করতে পারতাম এই ম্যাচটার মধ্যে। কি বলবো ভাই আমার টিমমেট মানে এটার কথাই কইতেছিলাম, দেখছো চোর মানে চুরি করার কথা কইতেছিলাম, নগদ চুরি কইরাও লাইছে, মানে কি বলবো এরা কি রে ভাই। একটা নতুন ডায়লগ কি লাগাইছি ভাই আমি এই ডায়লগটা নিয়ে। তো মোটামুটি আমাদের কিন্তু কিল ভালোই হইতাছে, আর 2-1 সিচুয়েশন চলতেছে, আর আমার সামনে একটা ছিল যেটা ভাই যাত্রা ধরে মাইরা দিছি। এন্ড এইখানে মনে হয় আরো প্লেয়ার আছে, কারণ ইয়ারডপ চার্জ করতেছিল আমার টিমমেটের শটে ভাই, অনেকটা ড্যামেজ দিছিলাম, বাট কিল পাওয়ার কি রে কোন থেকে লাগাইছে ভাই 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 মারিস না এরকম করো কেন? আর ভাই মেইন কথাগুলি কিন্তু ভাই লাস্টের দিকে থাকতে যেতেছে ভাই, ভিডিওটা একদমই শেষ পর্যন্ত দেখো, আরো কিছু জরুরি জিনিস তোমাদের যেগুলি বলতে চাইতেছি। তোমাদের গোল্ড কিন্তু নিতে অনেকটাই সহজ হয়ে যাবে, তোমরা খুব ইজিলি ভাই এই গোল্ডগুলি কালেক্ট করতে পারবা। তো সেটার জন্য ভাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আপাতত ভাই যেটা নক করছি এটারও আবার রিভাইভ দিতেছে, মানে ভাই এগো খায়া দেয় কাম নাই, খালি আমার খেলতে রিভাইভ দিব ভাই, এই কিলটাও পেয়ে গেছি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো 3-1 সিচুয়েশন চলতেছে, আর মাত্র একটা রাউন্ড, এই রাউন্ডের মধ্যে ভাই আমার কিছুই করা লাগে নাই, আমার টিমমেটরাই সব ডিরে মাইরা লাইছে, খালি আমার কিলটি চুরি করছে। তো যাই হোক ভাই কিছু তো বলার নাই, আমরা 4-1 মাধ্যমে কিন্তু এই ম্যাচটা জিতে গেছি। বাট দেখার বিষয় এইটাই যে ভাই আমাদের গোল্ড কতখানি প্লাস দিছে ভাই, হিরোইকের প্লাস এগুলো সব দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে কি আমাদের গোল্ড কতখানি প্লাস দিছে। তো ভাই এখানে যখন আমরা তাকাইতাছি তখন আমরা দেখতাছি ভাই 81 হুদা 81 প্লাস ভাই সিএস র্যাঙ্ক ছিল ভাই, এত কম কেন? চলো এবার বিয়ার খেলি, মানে এত কম তো দেওয়ার কথা না, এত কম কেন দিল? আর এমন না যে ভাই আমি কিলো একদম কম করছি ভাই, কিলো কিন্তু মোটামুটি ভালোই করছিলাম। তো যাই হোক ভাই এখন আমরা এখানে একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিছি। তো এখানে আমার সামনে একটা প্লেয়ার ছিল যেটা আমি নক করে দিয়েছি, নামতাছি মেইনলি খেলতাছি আমরা ডুও ভার্সেস স্কোয়াড, ঠিক আছে? আর নামছি ব্লু জোনের ভিতরে। তো দেখার বিষয় এটাই আমরা কি মারতে পারবো সবগুলির মায়েরা, কি ভচকে লেতে পারবো নাকি আমরা নিজেরাই ভচকে যাব। তো এখানে ভাই বেন্ডিং মেশিন ভাই সস্তা হয়েছিল, ঠিক আছে, নীল কালারের হয়েছিল, যার কারণে ভাই আমরা ডাবল স্নাইপার কিন্তু পাইয়া গেছি ভাই, আমাদের ফেভারিট গান আমরা পাইয়া গেছি ভাই, যেহেতু আমি স্নাইপার প্লেয়ার তো ফেভারিট গান আমার AWM, ঠিক আছে? তো যাই হোক ভাই ওগুলি সব সাইডে বিক্কা মারো। তারপর আমরা ব্রাজিলিয়ার ভিতর আসছিলাম, অনেক রকম ফাইট টাইট হচ্ছে, যেগুলির ভিতর সবটি গেল আমাদের আর্মি পাইছে, আমি এক পিসও পাই নাই, সেই জন্য আর তোমাদের দেখায় বোরিং করলাম না। তো এখানে তারপর আমরা আয়া পড়ছি সেন্ট্রালের ভিতরে, যেখানে আমার সামনে একটা প্লেয়ার ভাই একটা হেডশট খাইয়া গেছে, ও মাই গড। তো যাই হোক চলো এটার উপর রাশ মারা যাক, হয়তো ভাই এখানে আরো প্লেয়ার থাকতে পারে, আমি দেখছিলাম যে 2টা না 3টার মতো জানি ছিল পেট মেরে আর কি। তো যাই হোক ভাই আপাতত এই শটে আরেকটা প্লেয়ার ভাই, এটার গায়ে আরেকটা শট কি লাগানো পসিবল? ভাই 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 একটা শট লাগি যা ভাই, সাগরের কাছ থেকে কিল পাইতাছি ভাই, এটা তো মানে খুবই মারাত্মক লেভেলের জিনিস, কারণ ভাই বুঝো না মানে এতক্ষণ তো দেখছোই কি লেভেলের ট্যালেন্ট আমাকে ওই বান্দাটার মধ্যে। তো যাই হোক ভাই লাস্ট প্লেয়ারের মাইরাও এখানে কিন্তু আমরা এইচ মারছি, মানে আচ্ছা সিএস খেলতাছি না আমরা বিআর খেলতাছি, মানে
মানে লাস্ট প্লেয়ারের মাইরা পুরো টিমটারই আমরা ওয়াইপ আউট মেরে দিছি। তারপর আমরা আসছিলাম ব্রাজিলিয়ার ভিতরে, ব্রাজিলে আবার দেখা হয়েছে আর একটা স্কোয়াডের লগে, যার ভিতরে দেখতেছো অলরেডি ভাইটের ভিতর লাগছে আমাদের হয়াত হয়েছিল, বাট আমাদের টিমমেট কিন্তু আমার রিভাইভটা দিয়ে দিছে। এখন ওরা দিব সেই লেভেলের রাশ, যেহেতু ভাই এখন ওরা রাশ দিব ভাই এজ এ স্নাইপার প্লেয়ার, আমার দায়িত্ব ভাই আমার রাশারের মনে করো রাশটা একটু মানে প্রেসারটা একটু কমানো। তো দেখো দুইটারে 2 শট মেরা দিছি, এখন অনেকটাই প্রেসার কমে গেছে গা, এটারে লাগাই দিছি শেষ। মানে মাঝখানে যেটা আসছে ওটা চিটপটাং হয়ে রয়েছে, মানে এখন বর্তমানে একটা শটে আছে সাগর আর একটা আছে দূরে, তো শর্টের দ্বারা এখন আমার একটা শট লাগানোর মানে ইচ্ছা, যদি এটা লাগাতে পারি তাহলে সাগরের জন্য অনেকটা ইজি হয়ে যাবো গা। তো এইখানে ভাই প্লেয়ারটা কোথায়, সাগর তুমি একটু সরো সাইডে সুইডে, এই 150 খাইছে, সুন্দর ভাই প্লেয়ারটা মেরা দিছে। বলছিলাম না ভাই আমি মারলে তারপর আর ইজি হয়ে যাবো, যার কারণে ভাই লাস্টের প্লেয়ারটা আর পরে ঘুইজা ভাই নাই, মানে সেই লেভেলের একটা পলানি দিছে। তারপর আমরা যখন এখানে আসি দেখি এখানে আরেকটা স্কোয়াড, যার ভিতরে ভাই 2টা প্লেয়ারে কিন্তু অলরেডি আমি নক করে থুয়ে দিছি, ওদের হয়তো বা আর 2-1টার মতো থাকতে পারে, বাট কোথায় আছে সেটাই বড় বিষয়। আমারে মারতাছে নাকি ওরে মারতাছে বুঝতাছি না, মনে হয় সাগরই মারতাছে, হেলথ তো অরই কমে গেছে। তো যাই হোক এখানে আরেকটা প্লেয়ার, চলো ভাই এইটারে কি একটা মারা পারবো ভাই, আমি শর্টে পড়ছি দেখছো নি আমার কনফিডেন্সটা দেখো। তো এখানে ভাই একটা শর্ট লাইগা যা, আরে ভাই মাঝে মধ্যে না একটুখানি খুবই বেশি প্রবলেম হয় কি বলবো। তো যাই হোক ভাই এখানে একটা শর্ট কি লাগাইতে পারবো ভাই, এই 232 না 38 জানি খাইছে, এন্ড কি রে এটারে মারার লগে লগে টিম ওয়াইপ আউট। তো যাই হোক ভাই এখানেও ভাই আমরা 3টা প্লেয়ার পাইলাম, যাদের মারার সাথে সাথে আমাদের টিমটা কিন্তু ওয়াইপ আউট হয়ে গেল। তারপরে আমরা আসছিলাম ফিল্ডস এর ভিতরে, অলরেডি আমার 10টার মতো কিল হয়ে গেছে, সামনে একটা চাঁদু ছিল যেটার হেডশট দিয়ে আর খপরি উড়াই দিচ্ছি গা, মানে কি বলবো। মানে যাই হোক ভাই তোমরা এখন যারা লাইক করো না অবশ্যই লাইকটা করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। কমেন্টে জানাও নেক্সট তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও। তো ভাই এখানে আরে ভাই AWM দিয়া নক করা প্লেয়ারে আমি একটা গুলি করলাম, কিলটা মানে চুরি হলো না কেমনে ভাই, এই কিলটা চুরি হওয়া খুবই বেশি দরকার ছিল। তো যাই হোক এখানে সাগরের দূর থেকে একটা প্যারা দিতেছে যেটা আমি নকটা কইরা দিছি। প্লেয়ার আমরা বাদে বেশি অ্যালাইভ নেই, আমরা বাদে 5টাই আছে, মানে একটা স্কোয়াড আর একটা সিঙ্গেল, ঠিক আছে। তো এইখানে হয়তো বা পুরো স্কোয়াডটা থাকতে পারে। তো একটা আরো একটা নক করে লাইছি ভাই, এইখানে আরো একটা আছে ভাই, এইটারে একটা সোনিয়া চলে গেছে, তার মানে এটাও শেষ। তো 3টা নক হয়ে গেল, আর মাত্র একটা আছে, ঠিক আছে। ওটা নীল লইছে কি জানি পরা, পাঞ্জাবি পরা ছিল মেবি। তো ওইটারে যদি ভাই মারতে পারি তাহলে কিন্তু পুরো টিমটারে ওয়াইপ আউট হয়ে যাবো গা, না পাঞ্জাবি না অন্য একটা বান্ডেল পরা ছিল। যাই হোক ভাই পুরো টিমটারে কিন্তু এখানে আমরা ওয়াইপ আউট দিয়ে দিছি। 15টার মতো কিল হয়েছে, লাস্ট আর মাত্র একটা প্লেয়ার বাইচা রয়েছে। এখন এইটারে খোঁজা লাগবো ভাই, এত্তানি জনের মধ্যে এইটারে এখন আমি কোনে গিয়ে খুঁজব। তো যাই হোক ভাই বেশি কষ্ট করতে হয় না, যখন আমি এদিকে নামতে রয়েছি তখন দেখি ভাই সামনে প্লেয়ারটা, এটা প্লেয়ারটা এমন ভাবে হুইয়া রয়েছে গাছের মধ্যে, মানে কি বলবো ভাই, মানে দেখাই যাচ্ছে না। আমি ভাই 2বার মানে মরতে পারছি। তো এখানে একটা আর একটা খাইছে শেষ। ফাইনালি কিন্তু আমরা ভাই 16 কিলোর লগে বুয়া করছি। এন্ড ভাই একটা কাহিনী কি হয়েছে জানো, আমি না নরমালি আরো 2-1টা ম্যাচ খেলছিলাম বিয়ারের, যে ভাই কত দেয় সেটা তফাৎ যাতে আমি দেখতে পারি। তো ওইগুলি খেলতে খেলতেই না ভাই লিমিট শেষ হয়ে গেছে গা। তোমরা যদি উপরে কয়েনের দিকে তাকাও তাহলে দেখা যাবো যে এখানে ম্যাক্স মানে আজকের দিনের জন্য লিমিট শেষ। এখন বিয়ার র্যাঙ্কের জন্য কত যে দিছে এটা আমি তোমাদের দেখাইতে পারতাছি না, কারণ কি বলবো ভাই প্রচুর পরিমাণে নেট সমস্যা ছিল বুঝোই তো, যার কারণে ভাই ভিপিএন লাগায় বারবার অন অফ করতে মনে করো এই সিনারিগুলি আর কি রেকর্ড করা পারি না, ঠিক আছে। তো তার জন্য আর কি তোমাদের দেখাইতে পারি না। তো এটার জন্য আই এম রিয়েলি সরি ব্রাদার্স, বাট এখন তোমাদের বলি সেই জিনিসটা যেটা আমি তোমাদের বলতে চাইছিলাম। দেখো ভাই শুধুমাত্র যেভাবে ম্যাচ খেলে কয়েন কালেক্ট করা যায় ব্যাপারটা এরকম না, আরো কিছু জিনিস আছে যেগুলি আমি তোমাদের বলি। দেখো ভাই তোমরা যদি টপ আপ করে থাকো তাহলে বুইয়া পাস যদি তোমরা নিয়ে থাকো, বুইয়া পাস থেকেও কিন্তু তোমরা অনেক বেশি পরিমাণে গোল্ড নিতে পারবা। তাছাড়াও তোমরা ডেইলি কিন্তু কিছু মিশন আছে, সেই মিশনগুলি খেলার মাধ্যমেও কিন্তু অনেকগুলি কয়েন কিন্তু দিয়ে দেয়। আবার সেই সাথে তোমরা যদি অন্য জায়গায় দেখো সেটা হচ্ছে গিয়ে ভাই তোমাদের ডেইলি মিশন, মানে ডেইলি মিশন কি মানে তোমাদের ডেইলি রিওয়ার্ডস বা ডেইলি ক্লেম যে এই সেকশনটা আছে এইখান থেকেও কিন্তু তোমরা কয়েন পাবা। আর তারপরে আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ভাই বর্তমানে কিন্তু নতুন একটা ইভেন্ট চলতেছে, ঠিক আছে, এই যে তিমি মাসের ওই ইভেন্টটা। তো এইখানে যদি তোমরা ঢুকো এখানেও কিন্তু ভাই তোমরা যদি তোমাদের সবগুলি মিশন কমপ্লিট হয়ে থাকে তারপরে কিন্তু কিছু বাক্স পাবা, সেই বাক্স থেকেও কিন্তু তোমরা কয়েন পাবা। আরো অনেক কি আছে, এই যে দেখো এখানে যেমন এই বাক্সগুলি আছে না, এই বাক্সগুলি যদি তোমরা কালেক্ট করো তো এইগুলি থেকেও কিন্তু তোমরা ভাই কয়েন পাবা। মানে অনেক পদ্ধতি আছে তোমাদের কয়েন কালেক্ট করার জন্য। তো তোমরা কিন্তু চাইলে অনেক পরিমাণে কয়েন কালেক্ট করতে পারবা। আবার সেই সাথে মনে করো এক একটা ম্যাচ যখন স্টার্ট দিবা তখন তোমার টিমমেটরা বা ফ্রেন্ডস ভাই ব্রাদার্স যারা অবজার্ভ আসবে তারাও কিন্তু তোমাদের কয়েন দিতে পারবো। তো এই সব কিছুর মাধ্যমে কিন্তু তোমরা দৈনিক অনেক কয়েন কালেক্ট করতে পারবা। তো সেটার জন্য বলতাছি দৈনিক অনেক কয়েন কালেক্ট করা এটা কোনো বিষয় না। এই এতগুলি পদ্ধতি তোমাদের বইলা দিছি, এই এতগুলি পদ্ধতির মাধ্যমে তোমরা কিন্তু অনায়াসেই এত পরিমাণে কয়েন কালেক্ট করতে পারো। ভাই আমার 8 লাখ কিন্তু ভাই মানে 8 লাখের কাছাকাছি, এটা কিন্তু ভাই এত সহজে হয়ে যায় না। এটার জন্য ভাই আমি কিন্তু টেকনিক অবলম্বন করছি, সেটার জন্যই কিন্তু ভাই হয়েছে। তো এগুলি যদি তোমরা অবলম্বন করো তোমাদের অনেক অল্প সময় হয়ে যাবে। তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। ভাই যারা এখন পর্যন্ত ভিডিওটা শেয়ার করো না কষ্ট করে শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা জোস লেভেলের ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।